অধ্যায় 3 পরিমাণগত রসায়ন মূল অর্থাৎ পরিমাণগত রসায়ন। এখানে তোমার প্রচুর ম্যাথ রয়েছে, ম্যাথগুলো আমরা আজকে শিখবো। আজকে 2-3টা ম্যাথ করব। তো মোল কাকে বলে প্রথমে আগে দেখতে হবে যে মোল কি। মোল তোমরা জানো কোন পদার্থের, সেটা হচ্ছে অণু হোক পরমাণু হোক, যে কোনো পদার্থের যদি পরমাণু হয় তাহলে পারমাণবিক ভর, আর যদি অণু হয় তাহলে আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে মোল বলে। অর্থাৎ যেমন আমরা যদি বলি কার্বন ডাই অক্সাইডের 1 মোল কত, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত, 44 গ্রাম। 1 মোল 44 গ্রাম। অর্থাৎ এই 44 গ্রাম যখন বলতেছি তখন এটা আমরা বলতেছি 1 মোল। আধুনিক সংজ্ঞা অনুযায়ী কোন পদার্থের কোন পরমাণু বা আয়নে যদি 6.02 অ্যাভোগাড্রো সংখ্যক 6.02 × 10⁻23 টি অণু পরমাণু বা আয়ন থাকে তাহলে সেই পরিমাণকে ওই পদার্থের মোল বলে। এটাও আমরা মোল বলতে পারি। তাহলে কার্বন ডাই অক্সাইডের 44 গ্রাম সমান 1 মোল সমান 6.023 × 10⁻23 টি অণু। অণু কেন অণু? কারণ কার্বন ডাই অক্সাইড একটি অণু, সুতরাং এটা একটা অণু হিসেবে কাজ করছে। এখন এটাই সময় কার্বন ডাই অক্সাইড যেহেতু গ্যাস, সুতরাং এটারই 22.4 লিটার। 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। 22.4 লিটার। অর্থাৎ এখানে তোমরা জানো যে মোলার আয়তন, মোলার আয়তন কি? মোলার আয়তন বলতেছে কোন পদার্থের বা কোন গ্যাসীয় পদার্থের 1 মোল পরিমাণ পদার্থের আয়তনকেই ওই গ্যাসের মোলার আয়তন বলে। অর্থাৎ যে কোনো পদার্থের বা যে কোনো গ্যাসীয় পদার্থের 1 মোলের আয়তনকেই মোলার আয়তন বলে। আর সেই মোলার আয়তন কত? প্রত্যেকটা গ্যাসের জন্য 22.4 লিটার। এখন এইখান থেকে 9-10 যে ছোট ছোট যে ম্যাথ গুলো থাকতো যে 1 গ্রামে কয়টি কার্বন ডাই অক্সাইড অণু আছে, 1 গ্রাম পানিতে কত মোল হয়, 1 গ্রাম তোমার হলো কার্বন ডাই অক্সাইডে কত লিটার তোমার তৈরি হয়, বা কতটি অণু আছে, এই ধরনের ছোট ছোট কোশ্চেন গুলো কিন্তু তোমরা 9-10 এ করেছো এবং এখানেও আছে এই কোশ্চেন গুলো অধ্যায়ের প্রথমে। এগুলো তোমরা করতে পারবে আমি জানি। যেমন আমি যদি বলি যে 1 গ্রাম পানিতে কয়টি অণু বিদ্যমান, কি করবা? তোমরা জানো পানির আণবিক ভর 18, যদি গ্রাম হয় তাহলে সেটা 1 মোল হয়। 1 মোল তাহলে তোমার 18 গ্রাম পানিতে অণু আছে 6.02 × 10⁻23 টি। অতএব 1 গ্রাম পানিতে অণু আছে 6.02 × 10⁻23 ভাগ 18। শেষ হয়ে গেল। 1 গ্রাম পানিতে এরকম। তারপর 1 গ্রামের অণুর মোল সংখ্যা কত? আমরা জানি যে কোনো জিনিসের মোল সংখ্যা W/m, অর্থাৎ সেই বস্তুর ভর বাই আণবিক ভর। তাহলে 1 গ্রাম যদি হয় 1 গ্রাম ভাগ 18, যত আসে ততই। অর্থাৎ মোল সংখ্যা, অণুর সংখ্যা, আয়তন বা তোমার হচ্ছে ভর, যে কোনো জিনিসের আমরা এইভাবে বের করতে পারি খুব সহজে। নরমাল ছোটখাটো কিছু কোশ্চেন তোমার প্রথমেই আছে। যেমন এরই ধারাবাহিকতা একটা কোশ্চেন দেখো, আমি এখানে লিখছি 300টি স্বাক্ষর দিতে 30 mg খরচ হয়, তাহলে প্রতিটি স্বাক্ষর দিতে কয়টি কার্বন পরমাণু খরচ হয়? 30টি স্বাক্ষর দিতে কার্বন পরমাণু খরচ হয় 300টি স্বাক্ষর দিতে 30 mg খরচ হয়। কিসের? গ্রাফাইট পেন্সিলের। হ্যাঁ, গ্রাফাইট পেন্সিল, এটা খেয়াল রাখতে হবে যে 300টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের 30 mg খরচ হয়। তাহলে প্রতিটি স্বাক্ষর দিতে কয়টি কার্বন পরমাণু খরচ হবে? 300টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের 30 mg খরচ হয়। তাহলে আমরা লিখতে পারি ঐরিক নিয়মে 300টি স্বাক্ষর দিতে খরচ হয় 30 mg। তাহলে অতএব একটি স্বাক্ষর দিতে খরচ হবে 30/300, তাহলে ইজ ইকুয়াল 0.1 mg, ইজ ইকুয়াল 0.0001 গ্রাম। অর্থাৎ 1000 দিয়ে ভাগ করে আমরা গ্রামে কনভার্ট করে নিয়েছি। ঠিক আছে? এখন দেখো আমরা জানি একটি কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12। কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, তাহলে সেই 12 গ্রামে কার্বন পরমাণু থাকবে কয়টি? অ্যাভোগাড্রো সংখ্যক 6.02 × 10⁻23 টি। অর্থাৎ দেখো 12 গ্রাম গ্রাফাইটে কার্বন পরমাণুর সংখ্যা 6.02 × 10⁻23 টি। তাহলে অতএব ওই একটি কত 0.00001 গ্রামে থাকবে হচ্ছে 6.02 × 10⁻23 × 0.0001 ভাগ 12 কত হয় দেখো? ক্যালকুলেটর হাতে নাও, সবাই খাতা কলম ক্যালকুলেটর এগুলো হাতে নাও। 5.0167 × 10⁻17, 5.01 × 10⁻18 এত এতটি অণু পরমাণু, সরি অণু না পরমাণু, কারণ এটা কার্বন, এতটি পরমাণু।
ওকে, তাহলে বয়স দেখো আমাদের 4 নম্বর ম্যাথটা করা হয়ে গেল যে 300টি স্বাক্ষর দিতে খরচ হচ্ছে 30 mg, সুতরাং একটি স্বাক্ষর দিতে কত mg খরচ হয় সেটা আমরা বের করলাম এবং সেটাকে গ্রামে কনভার্ট করে নিলাম। এবং আমরা জানি দেখো যে 12 গ্রাম কার্বনে থাকে হচ্ছে 6.02 পরমাণু, অতএব কত গ্রামে থাকে, খুব সহজে হয়ে গেল। এরপর আরেকটা ম্যাথ আছে দেখো এখানে যে 96% বিশুদ্ধ চুনা পাথরের 200 গ্রামকে কিন্তু HCl এর সাথে বিক্রিয়া করালে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 99 কিলোপাস্কাল চাপে কত লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে? ম্যাথটা একটু খাতায় লিখে নাও। 96% স্যার অডিও ক্লিয়ার আসছে না আপনার। ভিডিও ক্লিয়ার আসছে না? স্যার অডিও 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 স্যার। অডিও ক্লিয়ার হচ্ছে না? ও সবাই স্যার এখন আছে স্যার। এখন ঠিক আছে, আচ্ছা ওকে। এরপরের ম্যাথটা দেখো সবাই, 5 নম্বর দেখো 96% বিশুদ্ধ চুনা পাথরের 200 গ্রামকে লৌহ HCl এর সাথে বিক্রিয়া করালে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 99 কিলোপাস্কাল চাপে কত লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে? তোমরা জানো কার্বনেট লবণ অ্যাসিডের সাথে বিক্রিয়া করালে কার্বন ডাই অক্সাইডের বুদবুদ তৈরি হয়, সেই কত লিটার কার্বন ডাই অক্সাইড তৈরি হবে সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, সেটা আমরা করি। প্রথমে দেখো 96% বিশুদ্ধ চুনা পাথরের 200 গ্রাম, অর্থাৎ 200 গ্রামে বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট কত হবে? 96%, মানে 100 গ্রামে বিশুদ্ধ 96 গ্রাম, তাহলে 96 ইনটু 200 ভাগ 100 কত হয় দেখো তো? 6 দুগুণে 12, 2 9 দুগুণে 18, 19, 192 গ্রাম। অর্থাৎ 200 গ্রাম 96% বিশুদ্ধ চুনা পাথর, তার মানে 100 গ্রামে বিশুদ্ধ 96 গ্রাম, একে কত আর 200 গ্রামে কত? অর্থাৎ 200 গ্রামে বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট 192 গ্রাম। এখন আমরা বিক্রিয়া লিখি ক্যালসিয়াম কার্বনেট প্লাস HCl, বিক্রিয়া করলে হবে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস কার্বন ডাই অক্সাইড। যদি আমরা এখানে 2 দিই তাহলে আমাদের সমতা বিধান হয়ে যায়। সমতা বিধান এখানে লাগবে কারণ স্টয়চিওমেট্রিক কেমিস্ট্রি অর্থাৎ হিসাব নিকাশের বিজ্ঞান, সুতরাং এখানে লাগবে। তো এখন দেখো যে ক্যালসিয়াম কার্বনেট এবং HCl এর যে বিক্রিয়ায়, HCl এর বিক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাই অক্সাইড কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে সেটাই আমাদের বের করতে হবে। এখন দেখো এখানে ক্যালসিয়ামের হচ্ছে 40, কার্বনের 12 আর অক্সিজেনের 16, 3 ছিল 48, টোটাল মিলিয়ে হয় দেখো 100। আর এখানে কার্বন ডাই অক্সাইড হচ্ছে 44 গ্রাম, মানে 1 মোল তৈরি হয়েছে, তার মানে ইকুয়াল 22.4 লিটার। তার মানে আমরা জানি যেহেতু আমাদের এখানে আয়তন চাইছে তাই আমরা এখানে গ্রাম বা মোল কোন কিছু না লিখে 22.4 লিটার লিখি। অর্থাৎ বিক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি এবং এসটিপি কন্ডিশন অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার কিন্তু আমরা এই হিসাবগুলো করে থাকি। প্রত্যেকটা বিক্রিয়ায় যে সকল উপাদানগুলো থাকে তাদের যে আণবিক ভর, মোল বা অনুসংখ্যা বা আয়তন যেগুলো আমরা নিই এগুলো সব কিন্তু এসটিপি তে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে। অর্থাৎ 100 গ্রাম চুনা পাথর থেকে আমরা পাচ্ছি বা ক্যালসিয়াম কার্বন থেকে পাচ্ছি 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড। তাহলে অতএব আমাদের নিচে কত? 192 গ্রাম চুনা পাথর বা ক্যালসিয়াম কার্বনেট, তাহলে 22.4 ইনটু 192 ভাগ 100, এটা কত হয় বলো তো? দেখো তো কত হয়? 22.4 ইনটু 192 ভাগ 100, 43 হ্যাঁ 43.008 লিটার, 43.008 লিটার। তার মানে আমরা পাচ্ছি 192 গ্রাম থেকে দেখো আমরা কার্বন ডাই অক্সাইডের পরিমাণ পেয়ে গেছি। অর্থাৎ এখানে যে প্রশ্ন বলছে কত লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, এত লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, এটা আমরা পেয়ে গেছি। কিন্তু কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে এসটিপি অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আর হচ্ছে 1 অ্যাটমসফিয়ার প্রেসার অর্থাৎ বা 101.325 কিলোপাস্কাল চাপে আমরা লিটার পেয়ে গেছি। কিন্তু এই লিটারটাকে এখন বলছে করালে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 99 কিলোপাস্কাল চাপে কত লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। অর্থাৎ কন্ডিশন চেঞ্জ করলে আয়তনটা চেঞ্জ হবে,
সেটা কত হবে সেটাই আমাদের বের করতে হবে। এবং এই সূত্রটা তোমরা জানো, তোমরা ফিজিক্সে পড়ছো, আমরা এখনো সেকেন্ড ইয়ারের চ্যাপ্টার 1 শুরু করিনি, যেমন বয়েলের চার্লসের সমন্বয় সূত্র পারি না। তবে আমরা জানি P1 V1 ভাগ T1 ইজ ইকুয়াল P2 V2 ভাগ T2, অর্থাৎ P1 V1 ভাগ T1 সমান P2 V2 ভাগ T2। আমাদের বের করতে হবে হচ্ছে V2, অর্থাৎ V2 ইজ ইকুয়াল P1 V1 T2 ভাগ P2 T1। এখন মানগুলো বসায় দাও, মানগুলো বসালেই হয়ে যাবে। মানগুলো বসাই, দেখো P1 হচ্ছে আগের কন্ডিশন, অর্থাৎ এই তাপমাত্রার কন্ডিশন। P1 কত, এখানে কিলো প্যাসকেলে আছে 101.325 কিলো প্যাসকেল। 1 অ্যাটমোস্ফিয়ার, হ্যাঁ 1 অ্যাটমোস্ফিয়ার সমান 101.325 কিলো প্যাসকেল। অর্থাৎ আমাদের যে বায়ুচাপ নরমাল চাপ সেটা হলো 1 অ্যাটমোস্ফিয়ার, সেটা কিলো প্যাসকেলে হচ্ছে 101.325 কিলো প্যাসকেল। V1 হচ্ছে 43.008 ইনটু T2 হচ্ছে নেক্সট তাপমাত্রা, সেটা কত, অর্থাৎ সেকেন্ড কন্ডিশন 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মানে হচ্ছে 300 কেলভিন, ডিভাইডেড বাই P2 হচ্ছে সেকেন্ড কন্ডিশন, অর্থাৎ 99 কিলো প্যাসকেল, ইনটু T1 হচ্ছে আগের তাপমাত্রা STP, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 273 কেলভিন। কত আসে দেখো, 101.325 into 43.008 into 300 স্যার 48.37 ভাগ 99 ভাগ 273, হ্যাঁ 48.37, অর্থাৎ ইজ ইকুয়াল 48.37 লিটার কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ এই ম্যাথে আমরা 48.37, দেখো আগে ছিল 43.008 লিটার, কোন কন্ডিশনে, এসটিপি তে, কিন্তু 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 99 কিলো প্যাসকেল চাপে তোমার কি হলো 48.37 লিটার কার্বন ডাই অক্সাইড হয়ে গেল। অর্থাৎ বেড়ে গেল আয়তনটা বেড়ে যাওয়ার পিছনে কারণ কি, কারণ হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি এবং চাপ হ্রাস এবং তাপমাত্রা বৃদ্ধি কি হয়েছে, তোমার আয়তনটা বৃদ্ধি পেয়েছে। স্যার বলো স্যার P2 কিলো প্যাসকেল ছিল না? হ্যাঁ P2 এই যে 99 কিলো প্যাসকেল, এই জন্য আমরা P1 টা কিলো প্যাসকেলে নিয়েছি, 101.325 কিলো প্যাসকেলে নিয়েছি, বুঝছো? এই যে P1 টা 101.325 কিলো প্যাসকেল আর P2 হলো 99 কিলো প্যাসকেল, এই যে আমরা নিয়ে নিয়েছি। আর কিলো প্যাসকেল কাটা, তারপরে কেলভিন কাটা, আমার যেটা থাকবে সেটা লিটারে তোমার আয়তন চলে আসবে। ওকে, এই ম্যাথটা না বোঝার কিছু স্যার কিলো প্যাসকেল কে তো এটিএম এ নেওয়া যেত না? হ্যাঁ বলো। স্যার কিলো প্যাসকেল কে তো এটিএম এ নেওয়া যেত। হ্যাঁ তোমার এই 99 কিলো প্যাসকেলকে আমি এটিএম এ নিতাম, তখন আমাকে 101.325 কে ভাগ দিতে হতো, তাহলে P1 হতো তোমার হলো 1 অ্যাটমোস্ফিয়ার আর P2 যত আসতো তত কনভার্ট করা যেত। তবে আমার এখানে আমরা যদি জানি যে 1 অ্যাটমোস্ফিয়ার সমান 103.25 কিলো প্যাসকেল, তাহলে আমরা ডাইরেক্ট এটাই বসাই দিব, কনভার্সনের কোনো প্রয়োজন নেই তখন। এই ওকে, আশা করি সবাই বুঝছো। এরপর আমরা নেক্সট ম্যাথে চলে যাব। আচ্ছা স্যার, বলো। এই ম্যাথটাই যদি স্যার ওই যে মনে করেন ওই n ইকুয়ালস টু n মানে b বাই v w বাই m তারপরে pv বাই rt এই সূত্র দিয়ে যদি করতে চাই তাহলে কিভাবে হয় একটু? এভাবে তোমাকে ভর নিয়ে আসতে হবে, ভরে নিয়ে এসে তারপরে কনভার্সন করে করলে করা যে ভর তো পাইছি স্যার, ক্যালসিয়াম কার্বনেটের 192। হ্যাঁ 192 থেকে আমরা তো লিটারে কনভার্ট করে নিছি, কারণ আমার তো উত্তর চাইছে কত লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, এইজন্য আমরা লিটারে কনভার্ট করে নিয়ে কাজটা করব। অর্থাৎ এইভাবে করলে সহজে করা যাবে, অন্যভাবে চিন্তা করার দরকার নাই, বুঝছো? এখন দেখো আমরা আরো কিছু ম্যাথ করি, দুইটা ম্যাথ করব। প্রশ্নটা বলা হচ্ছে 95% বিশুদ্ধ, এটা 6 নম্বর টপিক। 95% বিশুদ্ধ 210 গ্রাম চুনাপাথরকে অতিরিক্ত HCl এ
দ্রবীভূত করে অতিরিক্ত HCl দ্রবীভূত করে STP তে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় ওই পরিমাণ কার্বন ডাই অক্সাইডকে প্রশমিত করতে কি পরিমাণ কস্টিক সোডার প্রয়োজন হবে দেখো ম্যাথটা হচ্ছে খুব সিম্পল 95% বিশুদ্ধ 210 গ্রাম চুনাপাথর আগের মতোই কিন্তু হ্যাঁ আগের মতোই ম্যাথটা যে 210 গ্রামকে আমরা অতিরিক্ত HCl এ দ্রবীভূত করে ফেলছি তাহলে 210 গ্রাম নমুনা যেহেতু এটা 210 গ্রাম তোমার 10 গ্রাম নমুনায় বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট ইজ ইকুয়াল 100 তে আছে 95 তাহলে 95 ইনটু 210 ভাগ 100 কত হয় দেখো 95 ইনটু 210 ভাগ 100 95 ইনটু 210 ভাগ 100 199.5 গ্রাম 199.5 গ্রাম অর্থাৎ 210 গ্রাম নমুনায় বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট 199.5 গ্রাম একদম আগের মতোই আবার বিক্রিয়া লিখে আমরা কি করব আয়তনটা বের করব ঠিক আছে আগের মতোই দেখো ক্যালসিয়াম কার্বনেট প্লাস HCl বিক্রিয়া করলে হবে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস কার্বন ডাই অক্সাইড এখানে দেখো 2 দাও সমতা বিধান কমপ্লিট আমার যদি HCl এর ভর দেয়া থাকতো বুঝছো তাহলে কিন্তু লিমিটিং বিক্রিয়ক বের করতে হতো অর্থাৎ লিমিটিং বিক্রিয়ক সম্পর্কিত মেথড থাকতে পারে আমার এখানে ক্যালসিয়াম কার্বনেটের ভরই শুধু দেওয়া আছে এবং অতিরিক্ত HCl দেওয়া আছে অর্থাৎ যতটুকু HCl প্রয়োজন ঠিক ততটুকুই আমার এখানে বিক্রিয়া করবে সেজন্য লিমিটিং বিক্রিয়ক বের করার প্রয়োজন নেই যদি HCl এর ভর দেয়া থাকতো তাহলে লিমিটিং বিক্রিয়ক বের করতে হতো এখন দেখো তাহলে 100 গ্রাম থেকে আগের মতো 100 গ্রাম থেকে পাচ্ছি 22.4 লিটার ঠিক আছে 22.4 লিটার পাচ্ছি এখন দেখো তাহলে 100 গ্রাম থেকে পাচ্ছি আমরা 22.4 লিটার তাহলে অতএব 199.5 গ্রাম থেকে পাবো কত 22.4 ইনটু 199.5 ভাগ 100 কত আসে দেখো তো স্যার নমুনার বিশুদ্ধ CaCO3 টা কি বোঝাচ্ছেন সাজিশটা দেখো 95% বিশুদ্ধ হ্যাঁ 210 গ্রাম চুনাপাথরকে অর্থাৎ 210 গ্রাম চুনাপাথরের মধ্যে ভেজাল আছে কত পার্সেন্ট 5% ভেজাল আছে আর বিশুদ্ধ কত পার্সেন্ট 95% বিশুদ্ধ তার মানে 210 গ্রাম নমুনায় বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট কতটুকু থাকবে ওই ঐকিক নিয়ম 100 গ্রামে আছে 95 গ্রাম একে কত 210 গ্রামে কত তাহলে এই যে 1.5 গ্রাম খুব নরমাল বিষয় এটা কত আসে বলো তো 44.68 44.68 লিটার তার মানে দেখো আমাদের 4.688 বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট থেকে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে 44.868 লিটার কার্বন ডাই অক্সাইড তৈরি হয়ে গেছে ঠিক আছে এখন দেখো তো বলতেছে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় সেই পরিমাণ কার্বন ডাই অক্সাইডকে প্রশমিত করতে এখন দেখো আমরা যদি এখানে 40 গ্রাম আমরা পরিমাণ অর্থাৎ ভরে হিসাব করলাম তাহলে ভালো হতো আর যাই হোক পেয়ে গেছি তাহলে এখন দেখো কার্বন ডাই অক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম কস্টিক সোডা যেহেতু বলেছে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে হবে সোডিয়াম কার্বনেট প্লাস পানি এখন দেখো কার্বন ডাই অক্সাইড সোডিয়াম তাহলে এখানে 2 দেব 2 দিলে পানি ঠিক আছে কার্বনেটটা হ্যাঁ ঠিক আছে সমতা বিধান কমপ্লিট এখন দেখো কার্বন ডাই অক্সাইড এখানে 1 মোল অর্থাৎ 22.4 লিটার লাগছে আর সোডিয়াম হাইড্রোক্সাইড লাগছে তোমার 23 মানে 80 অর্থাৎ 80 গ্রামের সাথে 22.4 লিটার অর্থাৎ আমাদের 22.4 লিটার বিক্রিয়া করতেছে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে তাহলে এত লিটার বিক্রিয়া করবে কতটুকুর সাথে বের করে ফেলো
স্যার একটু মুছেন না স্যার। হ্যাঁ মুছতেছি না, এইটুকু দেখো 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। হ্যাঁ, তাহলে অতএব আমাদের পাইছি 44.68 লিটার বিক্রিয়া করে 80 ইনটু 42.62 ভাগ 22.4 কত আসে? 80 159.5 68 ভাগ 22.4 159.159.57 এত গ্রাম। হ্যাঁ ঠিক আছে, আমাদের হয়েছে অ্যান্সার 159.57 গ্রাম। অর্থাৎ এটা আমরা ভরও বের করতে পারতাম, আমাদের পরিমাণ চাইছে তো, যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় আমরা লিটারে করে ফেলছি, যাই হোক আগের মতো করে ফেলছি। লিটারে করে নিয়ে করলেও যা আনসার আসবে, তুমি যদি ঘরে করতাম যে 100 গ্রাম থেকে পাওয়া যায় এখানে কত কার্বন ডাইঅক্সাইড 1 মোল, তার মানে 44 গ্রাম। যদি 44 গ্রাম হয় তাহলে আমরা জানি 100 গ্রাম থেকে পাওয়া যায় 44 গ্রাম, 195.5 কত এত গ্রাম পাওয়া যায়। পরে কিন্তু গ্রামে করতে হতো, গ্রামে করলেও যা ওই লিটারে করলেও তাই একই পরিমাণই আসে। স্যার 80টা কিভাবে আসতেছে? হ্যাঁ সোডিয়াম হাইড্রোক্সাইডের 80 কি? সোডিয়াম 80 হাইড্রোক্সাইড স্যার। 80টা কি? সোডিয়াম হাইড্রোক্সাইড 40 সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর 10 আর আছে 2, তাহলে 40 দুগুণে 80 আর কি। হ্যাঁ, ওটা আণবিক ভর চলে আসবে। একটা হোমওয়ার্ক লিখে দিই, দেখো স্যার হ্যাঁ বলো। স্যার আমরা বইয়ের কোন টপিকটা পড়তেছি আসলে? আমি বইয়ের মাত্র একদম জয়েন প্রথমে করলাম। মোল সংখ্যা, মোলার আয়তন নির্ণয়, অর্থাৎ কোন বিক্রিয়কের হিসাব থেকে আয়তন নির্ণয়, ভর নির্ণয় বা অণুর সংখ্যা নির্ণয়, এরকম আর কি প্রথমে যে ম্যাথ গুলো আছে। জি স্যার, বুঝতে পারছি। ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেট এর 16.5 গ্রাম মিশ্রণকে অতিরিক্ত HCl এর সম্পূর্ণরূপে দ্রবীভূত করে STP তে 3.97 ডেসিমিটার কিউব কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যায়। মিশ্রণটিতে ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ নির্ণয় করো। এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের। স্যার আমি একটা জিনিস বুঝিনি এখানে। বলো। এটা তো বইয়ের উদাহরণে আছে। হ্যাঁ উদাহরণে আছে, স্যার একটু মানটা চেঞ্জ করে তোমরা এটা করবা, উদাহরণে দেওয়া আছে এই ম্যাথ। স্যার কার্বন ডাইঅক্সাইড PV nRT সূত্র দিয়ে হবে না? শোনো, পিভি সমান এনআরটি সূত্র দিয়ে হবে বলতে হবে না যে তা না, হবে। সে আগের অঙ্কটা এইটাতে তোমার তো আলাদা কন্ডিশন। এটা তোমার হচ্ছে এসটিপি তে আমরা এত লিটার বা এত গ্রাম পাবো, সেই গ্রামকে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে তৈরি করবো সেটা দিয়ে আমরা বের করবো, বিক্রিয়া থেকে করতে হবে। অর্থাৎ এই ম্যাথটা তোমাকে আর এখানে যে CaCO3 এটা কি স্যার 1 P2V2/T2, অর্থাৎ আমাদের কন্ডিশন চেঞ্জ করলে আয়তন কত হবে এই জিনিসটা তোমাদের জানা লাগবে, সেটা আগের সূত্রটা আগে থেকে করতে হবে। আর এই অঙ্কটা কিভাবে করবা, এবং দেখো তোমাদের হচ্ছে ভুয়া স্যারের বইতে কত পেজ, 385 পেজটাই করা আছে। আমি এখানে জাস্ট একটু মানটা চেঞ্জ করে দিয়ে তোমাদের দিয়ে দিলাম 3.97 ডিসি। এত ডেসিমিটার কেউ যদি পাওয়া যায় তাহলে ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ নির্ণয় করতে হবে। ঠিক আছে স্যার? এইটা আগের অঙ্কে স্যার ওই যে CaCO3 মাঝে স্যার এখানে 100টা না হইলে ওই স্যার যদি 199.5 হবে না? হ্যাঁ, এই যে 199.5 তো দিছি। স্যার ওই যে না উপরে স্যার, হ্যাঁ ওইখানে 100, স্যার ওই যে CaCO3 নিচে 100। না এটা তো বিক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি 1 মোল ক্যালসিয়াম কার্বনেট 1 মোল কার্বন ডাইঅক্সাইড। ও
তাহলে 1 মোলের ভর কত? ওর আণবিক ভর 100, বুঝছো? সেই 100 গ্রাম থেকে পাওয়া যাচ্ছে 22.5 লিটার। ম্যাক্সিমাম 2.5 হলো। এবার স্যার স্যার 1 মিনিট 47 সেকেন্ড আছে, বলো কোশ্চেন থাকলে বলো এখন। স্যার এসডব্লিউটা একটু বলেন, এই ক্লিয়ার বোঝা যাচ্ছে। ক্যালসিয়াম কার্বনেট, ম্যাক্সিমাম কার্বনেট এত গ্রাম মিশ্রণ। এইচডব্লিউটা কেমনে করব? এইচডব্লিউটা শোনো, ক্যালসিয়াম কার্বনেট x গ্রাম ধরে নিবা। ক্যালসিয়াম কার্বনেট যদি x গ্রাম হয় তাহলে ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম কার্বন হবে 16.5 6 তোমরা মিউট করে রাখো। ক্যালসিয়াম কার্বনেট যদি x গ্রাম হয় তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট হবে 16.5 - 6। এখন তুমি ক্যালসিয়াম কার্বনেট প্লাস HCl এর বিক্রিয়া লিখবা, বিক্রিয়া লিখে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তো সেখানে দেখবে 100 গ্রাম থেকে পাওয়া যায় তোমার কত? 22.4 লিটার। একে কত আর x এ কত? তাহলে ওদের একটা পাবা যে এত x 22.4 লিটার x বাই 100। আর ঠিক ম্যাগনেসিয়াম কার্বনেট আবার HCl এর বিক্রিয়া লিখবা, বিক্রিয়া লিখে আবার লিখবা যে ম্যাগনেসিয়াম কার্বনেট মনে হয় 80 এর আণবিক ভর। তাহলে 80 গ্রাম থেকে পাওয়া যাচ্ছে 22.4 লিটার, একে কত আর 16.5 - x কততে কত। তাহলে দুইটা ইকুয়েশন আসবে। এখন তারপর লিখবা প্রশ্ন মতে ক্যালসিয়াম কার্বনেট থেকে যতটুকু পাওয়া গেছে অত প্লাস ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে যতটুকু পাওয়া গেছে অত ইকুয়াল কত? 3.97 নিয়ে x এর ভ্যালুটা বের করে ফেলবা, তাহলেই হয়ে যাবে। লেস দেন 1 মিনিট। স্যার বেশিক্ষণ টাইম নাই স্যার। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আদাব। হোমওয়ার্কটা দেয়া থাকলো, না পারলে আমি করে দিব নেক্সট ক্লাসে, সমস্যা নেই। স্যার অনেক গরম মনে হয় আপনার। জি স্যার, আদাব স্যার। আদাব। ভালো থাকো সবাই, সময় শেষ হয়ে গেছে।